বর্তমান সময়ে তথাকথিত কিছু ইন্টারনেট মৌলবী বের হয়েছেন, বলতেছে সূরাতুল ফাতিহা নাকি কোরআনের অংশ নয়। এবার আমার দাবি হলো সূরা ফাতিহা কোরআন না। বলেন কি? কোরআন না। সূরা ফাতিহা কোরআন না। সূরাতুল ফাতিহা যদি কোরআনের অংশ না হয়, রাসূল হাদিসে পড়তে বাধ্য করলেন কেন? তো ওই শায়েখগুলো জবাব দিতেছে যে সূরাতুল ফাতিহা দোয়া হিসাবে পড়া হয়, কোরআনের আয়াত হিসেবে নয়। কারণ সূরাতুল ফাতিহা যেমন ইমাম সাহেব পড়বেন, মুসল্লিরাও পড়বে। যেহেতু ইমামও পড়ার অধিকার আছে, মুসল্লিও পড়ার অধিকার আছে, এই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় সূরাতুল ফাতিহা কোরআনের আয়াত না, এটা দোয়া। যেমন তাশাহুদ ইমামের জন্য পড়া ওয়াজিব, মুসল্লির জন্য পড়া ওয়াজিব। দুরূদ শরীফ ইমামের জন্য পড়া যেমন সুন্নত, মুসল্লির জন্য পড়া সুন্নত। দোয়া মাসুরা ইমাম সাহেবের জন্য যেমন সুন্নত, মুসল্লিয়ানে কেরামের জন্য সুন্নত, ঠিক তদ্রূপভাবে সানা ইমাম সাহেবের জন্য সুন্নত, মুসল্লিয়ানে কেরামের জন্য সুন্নত। সূরা ফাতিহা ইমামের জন্য পড়া জরুরি, মুসল্লিয়ানে কেরামের জন্য পড়া জরুরি। এরকম যুক্তি দিয়ে ওই ইন্টারনেট শায়েখগুলো বলতেছে সূরা ফাতিহা এটা কোরআনের অংশ নয়। এমন ধারণা যদি কেউ করে, সে সাথে বেঈমান হয়ে যাবে। বিয়া করলে তার বউ তালাক, বিয়া করলে বউ তালাক হয়ে যাবে, এমন ধারণা যদি কেউ করে। কেন জানেন না? সূরাতুল ফাতিহা এটা কোরআনের অংশ। আর নামাজের বিধান হলো ইমাম সাহেবের পিছনে যত মুসল্লিয়ানে কেরাম দাঁড়াবেন, ইক্তাদাইতু বিহাযাল ইমাম, একথা বলে যেহেতু ইমামের ইক্তেদা করবেন, মুসল্লিয়ানে কেরামের জন্য সানা ব্যতীত সূরা ফাতিহা পড়া জায়েজ নাই, না জায়েজ, হারাম। এটাই হলো হানাফি মাযহাবের মাসআলা। এমন ভাবে উপস্থাপন করে আপনি বিশ্বাস না করে পারবেন না। কিন্তু মুসল্লিয়ানে কেরাম বলি, শয়তানও উলামায়ে কেরামের বেশ ধরে আসে মানুষের ঈমান চুরি করার জন্য। কিছু মৌলবী সমাজে বের হয়েছে ঈমান চুরি করার জন্য। এদের থেকে আপনাকে আমাকে হেফাজত থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এদের চক্রান্ত থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমাদের আলে আউলাদ খেস আগারিব যে যেখানে আসলে সবাইকে হেফাজত করুন। এই বাশার বিন হায়াত আলী একটা বাচ্চা, কম বয়সে আমার অনেক ছোট হতে পারে, দেখলে মনে হয় আমার দাদারও বড় হবে। ও এরকম কথা বলতেছে। ওর কোম্পানি আরো কিছু আছে, এই শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, এসব মানুষের মনে হয় যেন ওরা কোনোদিন ভালো ছিল না, ওদেরকে পাবনায় ভর্তি করার দরকার। এরকম উদ্ভট কথা ওরা বলে। এগুলোর থেকে, তাদের বক্তব্য শোনা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আল্লাহ হেফাজত করুন।